রমজান আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের সিলেটের দৃশ্য দেখে। এই মুহূর্তে আমরা আছি আপনাদের প্রাণের শহর সিলেটের কদমতলী দক্ষিণ সুরমায়। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। দেশ বিদেশের যত বন্ধুরা আছেন আজকের এই দৃশ্য দেখে আপনারা আনন্দিত হবেন। সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকার অবস্থা যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সিলেটের দক্ষিণ সুরমার অবস্থা কী এবং দক্ষিণ সুরমা মানুষ কীভাবে চলাচল করছেন এবং কী পরিমাণ বেচা কিনা হচ্ছে। আমরা চেষ্টা করছি সিলেটের দক্ষিণ সুরমা থেকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার। এখানে দেখেছেন যে ফল ফুটের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে রাস্তার পাশে এবং মানুষের ভিড় রয়েছে। সুমন আহমেদ অসংখ্য ধন্যবাদ। হ্যালো সালাম ব্রাদার, থ্যাংক ইউ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য। আমরা দক্ষিণ সুরমা পয়েন্ট এলাকা থেকে আপনাদের জন্য ছোট্ট ভিডিও উপস্থাপন করছি। প্রিয় দর্শক, এখানে রয়েছে অনেক ফল ফুটের দোকান আপনারা দেখবেন এবং রয়েছে অনেক ইফতারির দোকান। সব মিলিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। ফল ফ্রুট খাজুর সহ বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। ইফতারের দোকানে রয়েছে, ইফতারের দোকানে ইফতারি বিক্রি হচ্ছে বা বিক্রি হবে কিছু সময় পরে, সেটা লাগবে। আরও প্রায় 5টার দিকে ইফতারের দোকানগুলোতে ইফতারি বিক্রি হয়। আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকায় অবস্থান করছি। মুরব্বী ভালো আসুননি? তরমুজ কত করে বিকের? 250-200 জানে। চাহিদা কেমন আছে কাস্টমারের? যাই হোক, আমরা আপনাদেরকে কদমতলী এলাকার একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রমজান মাস আসলেই ফল ফ্রুট একটু বেশি চলে এবং ফল ফ্রুটের দাম এবার হয়তো মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। আর এবারে রমজানে কিন্তু আসলে সবজি সহ সব ধরনের জিনিসপত্র আসলে নিয়ন্ত্রণে রয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপন করার জন্য সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকা থেকে। এটা অবস্থা রমজান আসলেই কিন্তু তরমুজ চলে আসে বা তরমুজ বাজারে আসে। সম্ভবত গত রমজানেও কিন্তু এভাবে তরমুজের অনেক দাম ছিল। এই রমজানেও চাহিদা অনেক আছে তরমুজের। আমরা সেই বিষয়গুলো অনেকেই জানি যে অনেকেই বলছেন গতবার থেকে এবারে তরমুজের দাম একটু বেশি, আবার অনেকে বলছেন কম। প্রিয় দর্শক, ফল ফ্রুট আসলে রমজানে কিছুটা বেশি চলে, কারণ রমজানে ইফতারের সাথে কিন্তু ফল ফ্রুটের একটা প্রয়োজনীয়। আমরা আপনাদের কাছে সেই বিষয়টি উপস্থাপন করব। ও ভাই সাহেব ভালো আসুননি? ভালো আসুন তো আপনি? খাজুর উজুর চলেন নি? ইয়াদরা কম চলে। এটা কোন দেশে খাজুর? হ্যাঁ, আরবি নি? আর ফল ফ্রুটের দাম বাড়ছে না ওলা রয়েছে নিয়ন্ত্রণে? মালটা কত করে বিকের? ওলাও তো রমজানের সুবিধাই গেছিল। ফল ফ্রুট মনে হয় খালি আপেলের দাম বাড়ছে একটু নাকি? কত আপেলের দাম? আচ্ছা আচ্ছা, বুঝছি। রমজানের কিতা ফল ফ্রুট চলেনি বেশি না কিতা? অন্য অন্য দিনের চাইতে রমজানে বেশি বিকেনি না কিতা? বেশি বিকে। যাই হোক, রমজানে আসলে ফল ফ্রুট রমজানে ফল ফ্রুটের একটু চাহিদা থাকে বেশি। আচ্ছা আচ্ছা,
রমজানের ফল ফ্রুটের চাহিদা একটু বেশি থাকে, কারণ ইফতারে অনেকেই ফল ফ্রুট একটু পছন্দ করেন বা ইফতারের সাথে ফল ফ্রুট একটু প্রয়োজন হয়। আমরা আজকে সিলেটের ঐতিহ্যবাহী কদমতলী এলাকা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে দিতে। এরা খবর চলেননি আনানাস কিতা, এটা কোন জায়গার? কত করে আনানাস? 200 টাকা। শ্রীমঙ্গল ছোটো একটা থাকে, ছোটোটা নাই বড়টা আনছে। গরুর মাংসের বাজার গরম, কারণ দামও বেশি, অনেকটা চলে বেশি। আমরা আপনাদের কাছে সেটা উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে এই যে আমাদের প্রাণের শহর সিলেটের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। খোলা ইফতারি বিক্রি হয়, কারণ ইফতার করার জন্য কিন্তু অনেকেই অনেকভাবে সেটাকে বেছে নেন। তো খোলা ইফতারির দোকানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এগুলো দেখে। এবং গরুর মাংসের দোকান যেটা, সেখানে অনেক ভিড় রয়েছে। আমরা আজকে একদম শর্ট করে আপনাদেরকে দেখাবো আজকের সিলেটের কদমতলীর অবস্থা এবং পরিস্থিতি। আপনারা অনেকেই আছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আপনাদের প্রাণের শহর সিলেট নিয়ে কিন্তু আমরা সবসময় কাজ করি। অবস্থা ভালো না ভাই। দেশ কি হয়েছে? খেজুর আসলে এবার খেজুরের চাহিদা বোধহয় অনেকের কম আছে। খেজুর কত করে বেচা রে বসা? 100 টাকা নেই। খেজুর এবার কম চললো না কিনা? আর তরমুজের অবস্থা কিনা? খালার নাইনি? বুঝছি। কতবার তাই খারাপ নি এবার? কালার কম বার এবার তরমুজ না? যাই হোক, দাম বেশি এখন সিজন নি তরমুজের, ফুল সিজন। দাম বলে মাল নষ্ট হয়ে যায়, সমস্যা ওটা না নেই। যাই হোক, আমরা আছি ঐতিহ্যবাহী কদমতলীতে। কদমতলীর যে আজকের রমজানের দিনের যে অবস্থা এবং পরিস্থিতি, সেটা আমরা আপনাদের কাছে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে রয়েছে মার্কেট, আমরা সেটাও হয়তো সময় বিশেষে দেখানোর চেষ্টা করব। ঈদে দেখানো যায় কিনা সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা আপনাদের সাথে নিয়ে আসবো। পুরো এলাকা জুড়ে কিন্তু বসেছে এখানে জমজমাট ব্যবসা। চলেননি? কত করে চলে এটা? 100, 120, 80। গতবার তাই দাম বেশি তরমুজ, এবার নাকি কম নেই?
হ্যাঁ। যাই হোক, আপনারা দেখছেন যে এই কদমতলী এলাকা খুবই বিজি এলাকা এবং অনেক মানুষজন আছেন, ব্যবসা চলতেছে ধুমধাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে রসমেলা, ইফতারের দোকানগুলো রয়েছে, বিরিয়ানি হাউস রয়েছে, সব মিলিয়ে সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। কিছুক্ষণ পরে ইফতারের বেচাকেনা শুরু হয়ে যাবে। আমরা আপনাদেরকে দক্ষিণেশ্বর যে অবস্থান এবং পরিস্থিতি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এখানে রসমেলা রয়েছে, ঢাকা বিরিয়ানি হাউস রয়েছে এবং স্বাদ রয়েছে। তো সব মিষ্টির দোকানগুলো কিন্তু এই এলাকায় আছে। আপনারা দেখছেন যে এখানে অনেকটা জমে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের কদমতলী এলাকায়। আপনাদের কাছে উপস্থাপন করছি কদমতলী এলাকার কিছু দৃশ্য। এটা হচ্ছে স্বাদের জিলাপি, বাজার চলতেছে। স্বাদ থেকে এটা নেওয়া হয়। আর সব মিলিয়ে কিন্তু এভাবেই চলছে আমাদের পবিত্র রমজান মাস। রমজান মাসের ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা মোটামুটি এক নজরে আপনাদেরকে কদমতলী এলাকার একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। এই যে ইফতারির দোকান আছে, আপনারা দেখেন যে কদমতলীর ইফতারির দোকানগুলো তো চলছে ইফতারি। ও ভাই সাহেব, চলেননি মোটামুটি ইফতারি গতবার থেকে কম না বেশি চলে? এবার কম নি? গতবার তো করোনা আসিল, এর পরেও বেশি চলছে। এবার কম কেন? হ্যাঁ, ও জিনিসের দাম বেশির কারণে অভাব মনে হয় কিছু আছে এবার। আসলে গতবার থেকে এবার অনেকটা কম চলতেছে, বা এবার দোকানের তো কম দেখছি আমরা। গতবার যে গ্রামগঞ্জে বাজারগুলো বেশি বেশি দোকান আছিল, তা জিলাপি টিলাপি, এখন দেখা যায় কম দোকান। এবার মনে হয় ইফতারে কিছু কম দিলে মানছে নাকি? দিত আছিল 5 কেজি, দেয় 3 কেজি। ও টাকা পয়সা দিলাইনি। যাই হোক, আমরা দক্ষিণেশ্বর কদমতলী থেকে আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। আসলে ইফতারি নিয়ে সিলেটের মানুষের অনেকটা আশা আকাঙ্ক্ষা থাকে, কারণ বোনের বাড়িতে, মেয়ের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে অনেকভাবে ইফতারি দিতে থাকেন। তো সেই ইফতারির বিষয়টা কিন্তু সিলেটে প্রচলিত রয়েছে সেই অনেক আগ থেকেই, কিন্তু এটা কিন্তু এখনও আছে। তবে কতদিন থাকবে জানি না। অনেকেই এটা আসলে অনেকভাবে নিচ্ছেন এখন। অনেকে বলছেন এটা দেয়া ঠিক না, বা এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আসতেছে। হয়তো বা ধীরে ধীরে এটাও একসময় থাকবে না। কিন্তু আবার চাষা চলেননি গরম গরম জিলাপি কত করে চলে আপনার? 120 টাকা তেলর নানি। তো যাই হোক, এই জিলাপি সিলেটের মানুষের অনেক প্রিয় একটি খাবার।
এটা শুধু ইফতারি না, এটা আমাদের আমরা যারা আছি আমাদের অনেকেরই ইফতারের সময় এটা আমাদের প্রয়োজন হয়। তো আমরা এই দক্ষিণ সুরমার একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা আপনাদেরকে দক্ষিণ সুরমার যে দৃশ্যগুলো উপস্থাপন করলাম সেটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি তুলে দিলাম সিলেটের কদমতলী এলাকার একটি দৃশ্য। এখানে আজাদ শপিং কমপ্লেক্স রয়েছে, এখানে একটি মার্কেট কদমতলী শপিংয়ের মার্কেট। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করছি সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখি। যারা আমাদের সাথে লাইভে আছেন তাদেরকে, আপনারা আমাদের সাথে থাকেন বলেই কিন্তু আমরা আনন্দিত হই এবং আমরা এই সমস্ত ভিডিওগুলো দিতে পারি। তো আজকে 19 রমজানের সিলেটের অবস্থানটি আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। আপনারা দেশ বিদেশে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন সেই কামনা, সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আপনাদের প্রাণের শহর সিলেটের আজকের এই রমজানের দৃশ্যটুকু উপভোগ করলেন। অনেক বড় বড় রাস্তাঘাট হচ্ছে সিলেটের কদমতলীতে। বিশ্বের কয়েকটি দেশের সাথে তাল মিলিয়ে একটি বাস টার্মিনাল হচ্ছে, আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জানেন। আর আমরা আজকে রমজানের অবস্থান তুলে ধরছি। আজকে রমজানের 19 রমজানের অবস্থান কি সেই বিষয়টি আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের দিনের অবস্থা, মানুষের চলাচল সব মিলিয়ে অসাধারণ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের সৌন্দর্য ফুটে উঠতেছে। আপনারা দেখছেন যে এভাবে বিভিন্ন চত্বর করা হচ্ছে সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যে। আমরা এক নজরে আজকে কদমতলী দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি এই পবিত্র রমজান মাসে। বিশাল একটি চত্বর করা হয়েছে, এই চত্বরে অনেকগুলো গাড়ি রাখা হয়েছে, এটা পরিত্যক্ত অবস্থায় আছে। এই চত্বর কিন্তু এত বড় একটি চত্বর, যে চত্বরে বেশ কিছু গাড়ি রাখা যায়, এটা টার্মিনালের মতো হয়ে গেছে, স্টেশনের মতো হয়ে গেছে। আপনারা দেখে অনেকেই অনেকভাবে এখানে গাড়িগুলো রাখতেছেন। তো যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে আমাদের প্রাণের শহর সিলেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করি সব সময়। আর সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের কদমতলী এলাকায় আজকে 19 রমজান চলতেছে। 19 রমজানের অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়টি আমরা তুলে দিচ্ছি। তো পবিত্র আসরের আজান হয়ে যাচ্ছে, আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে আসরের নামাজ হবে।
এই 19 রমজানে আমরা সেটি আপনাদের কাছে তুলে দিলাম। আমরা এখান থেকে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, নিঃসন্দেহে আপনারা আনন্দিত হয়েছেন যে আজকে কদমতলীর যে এই অবস্থা এবং পরিস্থিতি দেখেছেন, এটা দেখে আপনারা দেখেছেন যে সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। সেই চিন্তা ভাবনা থেকে গতকালকে আমরা সুনামগঞ্জে ছিলাম, এর আগে ছাতকে ছিলাম। এইভাবেই চলতেছে আমাদের পুরনো টায়ারের ব্যবসার মার্কেট। আপনারা দেখছেন এই বিশাল এই মার্কেট। যাই হোক দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আজকে ঘুরে ফিরে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের প্রাণের শহর সিলেটের কিছু দৃশ্য, যেটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগবে। প্রবাসে যারা আছেন ভাই বোনেরা, আপনাদের জন্য আপনারা আপনাদের নতুন প্রজন্মদেরকে বলতে পারবেন যে আমাদের সিলেট শহরের রাস্তাঘাট গাড়ি চলাচল এভাবেই হয়। তো তারা যারা দেশে আসে নাই এখনও, তারা হয়তো তাদের দেশের প্রতি তারা একটু দেশের দেশের যে এই অবস্থা, এটাকে একটু জ্ঞান অর্জন করতে পারবে বা একটা ধারণা নিতে পারবে তারা যে আমার দেশের গাড়ি এগুলো এভাবে চলে, আমার মায়ের দেশের জন্মভূমির সিলেট শহর বা এই এলাকায় এরকম। তো সেই বিষয়টি আমাদের সকলের চিন্তাভাবনা থাকে যে দেশের প্রতি নিজের বাচ্চাদের বা নিজের পরিবারের সদস্যদের একটু আইডিয়া দেওয়া বা টার্গেট দেওয়া। তো সেই থেকে কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, মূল্যবান কমেন্ট লিখবেন, আমরা আমাদেরকে আনন্দিত করবেন, সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাস্তবমুখী ভিডিওগুলো আপনারা সবসময় উপভোগ করবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে বাস্তবমুখী ভিডিও দিয়ে যাই। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের কদমতলী দক্ষিণ সুরমা এলাকার বেশ কিছু এলাকা, বেশ কিছু রাস্তা, যে রাস্তাগুলো আগে এরকম ছিল না, এখন অনেক বড় হয়েছে, আরও বড় হবে, আরও উন্নতি হবে। তো এই পর্যন্তই। পরবর্তী লাইভটি আমরা কোনো একটি মার্কেট থেকে দেবো। আপনারা দেখার জন্য আমাদের সাথে থাকবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা আজকে সিলেটের কোনো একটি মার্কেট থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের কাছে লাইভ নিয়ে আসবো মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি। ধন্যবাদ আপনাদের সবাই।